অনুগ্রহ করে উত্তরটা দিয়ে যাবেন। বর্তমানে মুসলিম সমাজে যে বিয়ের অনুষ্ঠানগুলো হচ্ছে তাতে কবুল শব্দ ছাড়া ইসলামিক কিছু আছে কি? আল্লাহ হেদায়েত দান করুন। অনুগ্রহ করে উত্তরটা দিয়ে যাবেন। বর্তমানে মুসলিম সমাজে যে বিয়ের অনুষ্ঠানগুলো হচ্ছে তাতে কবুল শব্দ ছাড়া ইসলামিক কিছু আছে কি? আল্লাহ হেদায়েত দান করুন। অনুগ্রহ করে উত্তরটা দিয়ে যাবেন। বর্তমানে মুসলিম সমাজে যে বিয়ের অনুষ্ঠানগুলো হচ্ছে তাতে কবুল শব্দ ছাড়া ইসলামিক কিছু আছে কি? আল্লাহ হেদায়েত দান করুন। অনুগ্রহ করে উত্তরটা দিয়ে যাবেন। বর্তমানে মুসলিম সমাজে যে বিয়ের অনুষ্ঠানগুলো হচ্ছে তাতে কবুল শব্দ ছাড়া ইসলামিক কিছু আছে কি? আল্লাহ হেদায়েত দান করুন। অনুগ্রহ করে উত্তরটা দিয়ে যাবেন। বর্তমানে মুসলিম সমাজে যে বিয়ের অনুষ্ঠানগুলো হচ্ছে তাতে কবুল শব্দ ছাড়া ইসলামিক কিছু আছে কি? আল্লাহ হেদায়েত দান করুন। যে ব্যক্তি দুনিয়াকেই আপন লক্ষ্যবস্তু রূপে গ্রহণ করে সে নানাবিধ ফেরেশানিতে গ্রেপ্তার হয়। আল হাদিস। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন, আমিন। যে ব্যক্তি দুনিয়াকেই আপন লক্ষ্যবস্তু রূপে গ্রহণ করে সে নানাবিধ ফেরেশানিতে গ্রেপ্তার হয়। আল হাদিস। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন, আমিন। যে ব্যক্তি দুনিয়াকেই আপন লক্ষ্যবস্তু রূপে গ্রহণ করে সে নানাবিধ ফেরেশানিতে গ্রেপ্তার হয়। আল হাদিস। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন, আমিন। যে ব্যক্তি দুনিয়াকেই আপন লক্ষ্যবস্তু রূপে গ্রহণ করে সে নানাবিধ ফেরেশানিতে গ্রেপ্তার হয়। আল হাদিস। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন, আমিন। যে ব্যক্তি দুনিয়াকেই আপন লক্ষ্যবস্তু রূপে গ্রহণ করে সে নানাবিধ ফেরেশানিতে গ্রেপ্তার হয়। আল হাদিস। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন, আমিন। পরকালে বিশ্বাসী মুমিন তার জীবনের প্রত্যেক ক্ষেত্রে সর্ববিষয়ে আল্লাহ তাআলার দরবারে মাথা নত করবে। বিপদ আপদ, বালা মুসিবত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য, মাল দৌলত, মান ইজ্জত, সন্তান সন্ততি, মোট কথা সে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার সাহায্য কামনা করবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে থাকেন। এই জগতের নিয়ম হলো যদি কেউ কারো কাছে কিছু চায় তাহলে ওই ব্যক্তি অসন্তুষ্ট হয়, আর মহান পরাক্রমশালী আল্লাহ তাআলার নিকট কিছু চাইলে তিনি সন্তুষ্ট হন। তাই বন্ধুরা, আমরা দুনিয়ার মানুষের কাছে কোনো কিছু না চেয়ে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলার আশ্রয় কামনা করব। নিশ্চয় আল্লাহ তাআলার দয়া থেকে আমরা বঞ্চিত হব না, কারণ তিনি দয়া করতে পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা অবাধ্য ব্যক্তিদের ব্যাপারে অত্যন্ত কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সূরা সাজদায় আয়াত 20-এ আল্লাহ তাআলা বলেন, পক্ষান্তরে যারা অবাধ্য হয় তাদের ঠিকানা জাহান্নাম। যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তথায় ফিরিয়ে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে, তোমরা জাহান্নামের যে আযাবকে মিথ্যা বলতে তার স্বাদ আস্বাদন করো। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার অবাধ্য হওয়া থেকে হেফাজত করুন, আমিন সুম্মা আমিন। কাউকে অতটুকুই বিশ্বাস করুন যে বিশ্বাস ভঙ্গ হলে আপনার ক্ষতি হবে না। যে কথা আপনি নিজেই গোপন রাখতে পারছেন না অন্যের কাছে বলে দিচ্ছেন, সেই কথা গোপন থাকার আশা করা বড় একটি ভুল। কাউকে সাহায্য করতে চাইলে, বিশেষ করে অর্থ সাহায্য, ওইটুকু সাহায্য করুন যেটুকু সাহায্য যদি ফিরে না আসে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। কাউকে অতটুকুই ভালোবাসুন যে ভালোবাসা হারিয়ে গেলে আপনার কাছে কখনোই মনে হবে না আপনার জীবন অর্থহীন। একসময় মানুষের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধাবোধ, বিশ্বাসের আমানতদারিতা, অর্থের আমানতদারিতা ব্যাপকভাবে ছিল, কিন্তু বর্তমান সময়ে তা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। একে অপরকে ক্ষতিগ্রস্ত করে লাভবান হওয়ার মানসিকতা ব্যাপক। তাই এই কঠিন সময়ে নিজেকে রক্ষা করার জন্য কিছু সতর্কতা এবং কৌশল অবলম্বন করার বিকল্প নেই। আল্লাহ তাআলা প্রত্যেকের মধ্যে বিশ্বাসের আমানতদারিতা, অর্থের আমানতদারিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা জাগ্রত করে দিন। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন সুম্মা আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধ অর্থাৎ দলবদ্ধভাবে মুসলিমদের থাকার ব্যাপারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে যে লোক জান্নাতের আরাম আয়েশ পেতে চায় সে যেন অবশ্যই জামাতবদ্ধ হয়ে থাকে, কেননা একা একা থাকা ব্যক্তির সাথে শয়তান থাকে, দুজন থেকেও শয়তান দূরে থাকে। অন্য হাদিসে বলেন, আল্লাহর হাত থাকে জামাতের সাথে, আর জামাতের বিরোধিতা যে করে তার সাথে শয়তান থাকে। অন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহর হাত থাকে জামাতের সাথে, যখন কেউ জামাত থেকে বিচ্ছিন্ন হয় তখন শয়তান তাকে এমনভাবে পাকড়াও করে যে ছাগলের পাল থেকে দলছুট ছাগলকে নেকড়ে বাঘ যেভাবে পাকড়াও করে। এই হাদিসগুলোর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে মুসলিম সমাজ যেন দলবদ্ধ হয়ে থাকে। যেমন আমরা দলবদ্ধভাবে জামাতে নামাজ আদায় করি, দ্বীনের দাওয়াত করার সময় অর্থাৎ দ্বীনের তাবলীগ করার সময় সবাই দলবদ্ধ হয়ে থাকে, এই বিষয়টিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক গুরুত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা দলবদ্ধভাবে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং সকল বিভাজন থেকে মুসলিম জাতিকে আল্লাহ তাআলা মুক্তি দান করুন, আমিন সুম্মা আমিন। মানুষ শিক্ষা, ধন সম্পদ
এবং পদ পদবীকে সম্মান বা মর্যাদার মাপকাঠি হিসাবে চিহ্নিত করেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে সেই ব্যক্তি মর্যাদাবান ও সম্মানিত। কাউকে অপমান করা, অপদস্থ করা বা লাঞ্ছিত করা বা তাকে নিয়ে হাসি ঠাট্টা করা পুরোটাই একটি চক্রাকার বা বৃত্তাকার একটি বিষয়। প্রতিদিন যেমন ঘড়িতে 12টা বাজে, তেমনি ওই বিষয়টিও ওই ব্যক্তির জীবনে ঘুরে ফিরে আসবেই। সময় কাউকে কিছুটা সুযোগ দেয়, কিন্তু একেবারে ছেড়ে দেয় না বা বঞ্চিত করে না। যে ভালো করে তার জন্য ভালোটা ফিরে আসে, যে মন্দ করে তার জন্য মন্দটাই ফিরে আসে। তাই আমরা অন্যের সম্মানের ব্যাপারে সতর্ক থাকি, কারণ বিধাতা উপর থেকে বসে সব কিছু দেখেন এবং তিনিই উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা এই ধরনের কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন। অসুস্থ ব্যক্তির নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়াতে না পারলে বসে পড়ো, তাও না পারলে শুয়ে এক পাশ ফিরে নামাজ পড়ো। অসুস্থ ব্যক্তির নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়াতে না পারলে বসে পড়ো, তাও না পারলে শুয়ে এক পাশ ফিরে নামাজ পড়ো। অসুস্থ ব্যক্তির নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়াতে না পারলে বসে পড়ো, তাও না পারলে শুয়ে এক পাশ ফিরে নামাজ পড়ো। অসুস্থ ব্যক্তির নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়াতে না পারলে বসে পড়ো, তাও না পারলে শুয়ে এক পাশ ফিরে নামাজ পড়ো। অসুস্থ ব্যক্তির নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়াতে না পারলে বসে পড়ো, তাও না পারলে শুয়ে এক পাশ ফিরে নামাজ পড়ো। যে দিনগুলো বা সময় গত হয়েছে তা আমাদের কাছে অতীত। অতীতকে ভুলে থাকা শ্রেয়। বর্তমান হলো স্রষ্টার শ্রেষ্ঠ উপহার। আমার আপনার প্রত্যেকের জন্য বর্তমান সময়কে মূল্যায়ন করা, অনুধাবন করা এবং কাজে লাগানোই সর্বোত্তম। আগামীকাল কি ঘটতে যাচ্ছে বা কি ঘটবে তা আমি, আপনি বা কেউ জানি না। তাই আগামীকালের বিষয়টি স্রষ্টার হাতেই থাকুক, কারণ স্রষ্টা জানেন আগামীকাল কি ঘটতে যাচ্ছে বা কি ঘটবে। এই বিষয়গুলো অনুধাবন করতে পারলে আমাদের প্রত্যেকের জীবনে কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। মৃত্যুর পরেও ভালো কাজের জন্য কবরে নেকি পৌঁছাবে আর মন্দ কাজের জন্য গুনাহ পৌঁছাতে থাকবে, কোনটা পছন্দ? আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। আমিন সুম্মা আমিন। মৃত্যুর পরেও ভালো কাজের জন্য কবরে নেকি পৌঁছাবে আর মন্দ কাজের জন্য গুনাহ পৌঁছাতে থাকবে, কোনটা পছন্দ? আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। আমিন সুম্মা আমিন। মৃত্যুর পরেও ভালো কাজের জন্য কবরে নেকি পৌঁছাবে আর মন্দ কাজের জন্য গুনাহ পৌঁছাতে থাকবে, কোনটা পছন্দ? আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। আমিন সুম্মা আমিন। মৃত্যুর পরেও ভালো কাজের জন্য কবরে নেকি পৌঁছাবে আর মন্দ কাজের জন্য গুনাহ পৌঁছাতে থাকবে, কোনটা পছন্দ? আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। আমিন সুম্মা আমিন। মৃত্যুর পরেও ভালো কাজের জন্য কবরে নেকি পৌঁছাবে আর মন্দ কাজের জন্য গুনাহ পৌঁছাতে থাকবে, কোনটা পছন্দ? আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। আমিন সুম্মা আমিন। নিজের বিবেক সবচেয়ে বড় আদালত। সেই আদালতে নিষ্পাপ হলে দুনিয়ার কোনো আদালতের প্রয়োজন নেই। অবশিষ্ট থাকবে আল্লাহর আদালত। নিজের বিবেকে নিষ্পাপ হলে আল্লাহর আদালতে ক্ষমা পাবেন ইনশাআল্লাহ। নিজের বিবেক সবচেয়ে বড় আদালত। সেই আদালতে নিষ্পাপ হলে দুনিয়ার কোনো আদালতের প্রয়োজন নেই। অবশিষ্ট থাকবে আল্লাহর আদালত। নিজের বিবেকে নিষ্পাপ হলে আল্লাহর আদালতে ক্ষমা পাবেন ইনশাআল্লাহ। নিজের বিবেক সবচেয়ে বড় আদালত। সেই আদালতে নিষ্পাপ হলে দুনিয়ার কোনো আদালতের প্রয়োজন নেই। অবশিষ্ট থাকবে আল্লাহর আদালত। নিজের বিবেকে নিষ্পাপ হলে আল্লাহর আদালতে ক্ষমা পাবেন ইনশাআল্লাহ। নিজের বিবেক সবচেয়ে বড় আদালত। সেই আদালতে নিষ্পাপ হলে দুনিয়ার কোনো আদালতের প্রয়োজন নেই। অবশিষ্ট থাকবে আল্লাহর আদালত। নিজের বিবেকে নিষ্পাপ হলে আল্লাহর আদালতে ক্ষমা পাবেন ইনশাআল্লাহ। নিজের বিবেক সবচেয়ে বড় আদালত। সেই আদালতে নিষ্পাপ হলে দুনিয়ার কোনো আদালতের প্রয়োজন নেই। অবশিষ্ট থাকবে আল্লাহর আদালত। নিজের বিবেকে নিষ্পাপ হলে আল্লাহর আদালতে ক্ষমা পাবেন ইনশাআল্লাহ। হে আমার রব, তোমায় সাক্ষী রেখে বলছি, জীবন দশায় আমি এমন কোনো কাজ করে যেতে চাই না মৃত্যুর পর মানুষ আমাকে তিরস্কার করবে, কবুল করো আমিন। হে আমার রব, তোমায় সাক্ষী রেখে বলছি, জীবন দশায় আমি এমন কোনো কাজ করে যেতে চাই না মৃত্যুর পর মানুষ আমাকে তিরস্কার করবে, কবুল করো আমিন। হে আমার রব, তোমায় সাক্ষী রেখে বলছি, জীবন দশায় আমি এমন কোনো কাজ করে যেতে চাই না মৃত্যুর পর মানুষ আমাকে তিরস্কার করবে, কবুল করো আমিন। হে আমার রব, তোমায় সাক্ষী রেখে বলছি, জীবন দশায় আমি এমন কোনো কাজ করে যেতে চাই না মৃত্যুর পর মানুষ আমাকে তিরস্কার করবে, কবুল করো আমিন। হে আমার রব, তোমায় সাক্ষী রেখে বলছি, জীবন দশায় আমি এমন কোনো কাজ করে যেতে চাই না মৃত্যুর পর মানুষ আমাকে তিরস্কার করবে, কবুল করো আমিন। হে আমার রব, তোমায় সাক্ষী রেখে বলছি, জীবন দশায় আমি এমন কোনো কাজ করে যেতে চাই না মৃত্যুর পর মানুষ আমাকে তিরস্কার করবে, কবুল করো আমিন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না কোনো ব্যক্তি তার নিজের জীবনের চেয়ে এবং তার পরিবারের চেয়ে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পূর্ণ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না কোনো ব্যক্তি তার নিজের জীবনের চেয়ে এবং তার পরিবারের চেয়ে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পূর্ণ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না কোনো ব্যক্তি তার নিজের জীবনের চেয়ে এবং তার পরিবারের চেয়ে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পূর্ণ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না কোনো ব্যক্তি তার নিজের জীবনের চেয়ে এবং তার পরিবারের চেয়ে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পূর্ণ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না কোনো ব্যক্তি তার নিজের জীবনের চেয়ে এবং তার পরিবারের চেয়ে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পূর্ণ হবে না। প্রিয় ভাই ও বোন, আপনি একজন মুসলিম, কিন্তু আপনি জানেন কি ইসলাম ও ঈমান কি? একজন মুসলিম হিসাবে এটি জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি ভাষায় ইসলাম বলতে আনুগত্য ও বাধ্যতা বোঝায়। আল্লাহর আনুগত্য ও তার বাধ্যতা স্বীকার করে নেওয়া এ ধর্মের লক্ষ্য বলেই এর নাম হয়েছে ইসলাম। ইসলাম আল্লাহ তাআলার মনোনীত একমাত্র দিন, একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ ব্যবস্থার আলোকে একজন মুসলমানকে জীবন যাপন করতে হয়। এতে রয়েছে সুস্থ সমাজ, রাষ্ট্র ও অর্থব্যবস্থা, মানব চরিত্রের উন্নতি সাধন, ন্যায় নীতি ও সুবিচার ভিত্তিক শান্তি শৃঙ্খলাপূর্ণ গতিশীল ও সুন্দর সমাজ গঠন ও সংরক্ষণে ইসলামের কোনো বিকল্প নেই। এতে আরও রয়েছে আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইসলামে আল্লাহ প্রদত্ত একমাত্র দিন। সূরা আল ইমরান আয়াত 19। আল্লাহ তাআলা আরও বলেন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা জীবন বিধান গ্রহণ করতে চায় তা কখনো গৃহীত হবে না। সূরা আল ইমরান আয়াত 85। হাদিস শরীফে উল্লেখ আছে, ইসলাম হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলে সাক্ষ্য দেয়া, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রমজানের রোজা রাখা এবং বাইতুল্লাহ শরীফে হজ আদায় করা যদি সামর্থ্য থাকে। হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে উল্লেখ রয়েছে। ইসলাম মূলত সকল নবী রাসূলের প্রচারিত দিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এ দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন তারা সকলেই মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছেন এবং এর আলোকেই আপন আপন উম্মতকে গড়ে তুলেছেন। বন্ধুরা, একজন মুসলিম হিসাবে ইসলাম ও ঈমান সম্পর্কে জানা অবশ্যই গুরুত্বপূর্ণ। আশা করি ঈমান ও ইসলাম সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করতে সক্ষম হয়েছেন। আল্লাহ তাআলা সবাইকে ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সবর বা ধৈর্য এটি একটি কাঁটাযুক্ত বৃক্ষ। সারা গায়ে যার কাঁটা, কিন্তু ফলগুলো হয় খুবই সমিষ্ট। যে ধৈর্য ধারণ করেছে সে সফল হয়েছে, যে ধৈর্য ধারণ করেছে সে অর্জন করেছে, যে ধৈর্য ধারণ করেছে সে সফলতার মাইল ফলকে স্পর্শ করেছে। কষ্ট এটিও একটি কাঁটাযুক্ত বৃক্ষ। এই কষ্টকে যে আলিঙ্গন করতে পেরেছে সেই স্বস্তি পেয়েছে, প্রশান্তি পেয়েছে। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কষ্টের পরেই রয়েছে স্বস্তি। দুঃখ এটি একটি বিশাল সাগর। যে এই সাগর ত্যাগ তিতিক্ষার মাধ্যমে পাড়ি দিয়েছে সেই সুখ পেয়েছে। কথায় বলে দুঃখের পরে সুখ, কথাটি বাস্তব সত্য। এই তিনটি জিনিস যার জীবনে থাকবে সে অবশ্যই সফল হবে। আল্লাহ তাআলা প্রত্যেককেই দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভীষণভাবে পছন্দ করেন। ধৈর্যশীলরা আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত হয়ে থাকেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমিন সুম্মা আমিন। আমি তোমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এই কথা বলা বাদ দিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ লক্ষ কোটি গুণ বেশি ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি তোমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এই কথা বলা বাদ দিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ লক্ষ কোটি গুণ বেশি ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি তোমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এই কথা বলা বাদ দিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ লক্ষ কোটি গুণ বেশি ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি তোমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এই কথা বলা বাদ দিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ লক্ষ কোটি গুণ বেশি ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি তোমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এই কথা বলা বাদ দিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ লক্ষ কোটি গুণ বেশি ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ।
কারো অসুন্দর নামাজ দেখে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, বরং তাকে উৎসাহিত করো, তার জন্য দোয়া করো। আল্লাহ তাআলা তার নামাজকে শুদ্ধ করে দেবেন, ইনশাআল্লাহ তুমিও তার বরকত পেয়ে যাবে। কারো অসুন্দর নামাজ দেখে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, বরং তাকে উৎসাহিত করো, তার জন্য দোয়া করো। আল্লাহ তাআলা তার নামাজকে শুদ্ধ করে দেবেন, ইনশাআল্লাহ তুমিও তার বরকত পেয়ে যাবে। কারো অসুন্দর নামাজ দেখে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, বরং তাকে উৎসাহিত করো, তার জন্য দোয়া করো। আল্লাহ তাআলা তার নামাজকে শুদ্ধ করে দেবেন, ইনশাআল্লাহ তুমিও তার বরকত পেয়ে যাবে। কারো অসুন্দর নামাজ দেখে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, বরং তাকে উৎসাহিত করো, তার জন্য দোয়া করো। আল্লাহ তাআলা তার নামাজকে শুদ্ধ করে দেবেন, ইনশাআল্লাহ তুমিও তার বরকত পেয়ে যাবে। যে সুন্নতের উপর বেশি বেশি আমল করে সে নবীজির তত বেশি কাছাকাছি, যে নবীজির কাছাকাছি সে তত বেশি আল্লাহ তাআলার কাছাকাছি, যে আল্লাহ তাআলার কাছাকাছি সে তত বেশি জান্নাতের কাছাকাছি। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধাচরণ করে সে শয়তানের কাছাকাছি, আর যে শয়তানের কাছাকাছি সে তত বেশি জাহান্নামের কাছাকাছি। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন, আমরা যেন নবীজির সুন্নতের বেশি বেশি অনুসরণ করে আল্লাহ তাআলার কাছাকাছি হতে পারি, শয়তান থেকে যেন দূরে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।